হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা মাল্টি লেভেল বাইনারি দেখব। সো মাল্টি লেভেল বাইনারি কি? মাল্টি লেভেল বাইনারি এমন একটা সিগন্যাল যেটা হচ্ছে গিয়ে মোর দেন 2 লেভেল ইউজ করে। সো বাইপোলার এএমআই ইজ দ্য ফার্স্ট মাল্টি লেভেল বাইনারি। সো বাইপোলার এএমআই তে কি হয় যে যদি কোনো বিট 0 থাকে সেটা হচ্ছে নো লাইন সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্টেড হয় অথবা 0 ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্টেড হয়। আর 1টা হচ্ছে গিয়ে পজিটিভ আর নেগেটিভ ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্টেড হয়। সো এটা হচ্ছে গিয়ে অল্টারনেট প্যাটার্ন অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভোল্টেজ থাকে ফর বিট 1। এখানে হচ্ছে গিয়ে লং স্ট্রিং অফ 0 জন্য লস অফ সিঙ্ক একটা প্রবলেম, বাট লং স্ট্রিং অফ 1 এর জন্য লস অফ সিঙ্ক একটা প্রবলেম না। আর এটা লোয়ার ব্যান্ডউইথ লাগে কম্পেয়ার টু ম্যানচেস্টার অ্যান্ড ডিম্যানচেস্টার। সো লেটস সি অ্যান এক্সাম্পল। এখানে আমরা দেখতে পারতেছি যে 0 1 0 0 1 0 আছে। তো এখানে হচ্ছে গিয়ে 0 এর জন্য হচ্ছে গিয়ে আমার 0 ভোল্টেজ এবং 1 এর জন্য একটা অল্টারনেটিং প্যাটার্ন। তো এখানে আমরা দেখতে পারতেছি ফার্স্ট 1 এর জন্য হচ্ছে গিয়ে পজিটিভ ভোল্টেজ, হ্যান্স নেক্সট 1 এর জন্য হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। এরপরে যদি একটা 1 থাকতো তার জন্য কিন্তু পজিটিভ ভোল্টেজ হতো। তো হোয়াট ইফ আমি এখানে নেগেটিভ ভোল্টেজ চুজ করি, আমি কি সেটা পারবো? হ্যাঁ, অবভিয়াসলি পারবো। আমি চাইলে এখানে একটা নেগেটিভ ভোল্টেজ চুজ করতে পারতাম। ইন দ্যাট কেস কি হতো, আমি যদি এখানে নেগেটিভ ভোল্টেজ চুজ করতাম তাহলে কিন্তু আমার এটা হচ্ছে গিয়ে পজিটিভ ভোল্টেজ হতো, বিকজ আমার অল্টারনেটিং প্যাটার্ন রাখা লাগবে। সো বাইপোলার এএমআই ওয়াজ দ্যাট। এখন আমরা নেক্সটটা দেখি। নেক্সটে আমরা এমএলটি থ্রি দেখি। সো এমএলটি থ্রি হচ্ছে মাল্টি লেভেল ট্রানজিশন। মাল্টি লেভেল ট্রানজিশনে কি হয় যে হচ্ছে যদি 0 হয় তাহলে কোনো ট্রানজিশন হচ্ছে না, কারণ 0 হচ্ছে গিয়ে কোনো চেঞ্জ আনে না। যদি 1 থাকে তাহলে এটা ট্রানজিশন হয়। ট্রানজিশন কির মধ্যে হয়? ট্রানজিশন 3টে লেভেলের মধ্যে হয়, পজিটিভ 1 0 -1। এখানে পজিটিভ 1 বলতে বোঝাচ্ছে হচ্ছে পজিটিভ ভোল্টেজ, 0 হচ্ছে 0 ভোল্টেজ, -1 হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। সো প্যাটার্নটা কাইন্ড লাইক দিস: 0 পজিটিভ 1 0 নেগেটিভ 1 0 পজিটিভ 1 0। তো এই সাইকেলটা হচ্ছে কন্টিনিউ করে। এটা বোঝার জন্য লেটস সি দিস পিকচার। যেখানে আমি দেখতে পারতেছি যেরকম একটা সাইন ওয়েভের মতন এক্সিস্ট করে। সো এখানে বেসিক্যালি কি হচ্ছে, আমার হচ্ছে ফার্স্টে যদি 0 ভোল্টেজ থাকে, তারপর 1 যদি আসে, বিট 1, সো সেটা কারণে ট্রানজিশন হয় পজিটিভ হয়ে যাবে আমার ভোল্টেজ। তারপর পরে বিট 1 এর জন্য ট্রানজিশন হয় 0 ভোল্টেজ হয়ে যাবে, পরে বিট 1 এর জন্য ট্রানজিশন হয় নেগেটিভ ভোল্টেজ হয়ে যাবে, পরে বিট 1 এর জন্য ট্রানজিশন হয় 0 ভোল্টেজ হয়ে যাবে, অ্যান্ড দিস সাইকেল কন্টিনিউস, রাইট? সো লেটস সে আমি হচ্ছে গিয়ে এখানে 0 ভোল্টেজে থাকে। সো আমরা এখানে 0 ভোল্টেজ, আবার এখানেও 0 ভোল্টেজ। সো আমি কীভাবে বুঝবো যে আমার যদি পরে আরেকটা বিট 1 আসে তাহলে আমি পজিটিভ ভোল্টেজের দিকে যাবো নাকি নেগেটিভ ভোল্টেজের দিকে যাবো? সো এটা বোঝার জন্য বেসিক্যালি আমার তার আগেরটার দিকে তাকানো লাগবে। সো আমার আগেরটা যদি নেগেটিভ ভোল্টেজে থাকে তাহলে আমার পরের 1 এর জন্য আমি পজিটিভ ভোল্টেজে যাব, এবং আমার আগেরটা যদি পজিটিভ ভোল্টেজে থাকে তাহলে আমি পরের 1 এর জন্য কিন্তু নেগেটিভ ভোল্টেজে যাব। এগেন এখানে কিন্তু 0তে কোনো ট্রানজিশন হবে না, তার মানে কোনো চেঞ্জ হবে না, বাট 1 এর জন্য এরকম একটা সাইন কার্ভ টাইপ একটা চেঞ্জ হতে থাকবে। সো লেটস সি অ্যান এক্সাম্পল। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। সো ফার্স্টে হচ্ছে গিয়ে 0, সো 0 জন্য হচ্ছে গিয়ে এখান থেকে স্টার্ট হচ্ছে, সো এখানে নো চেঞ্জ। তারপর 1 আসে, যেহেতু 1 আসে আমার এখন ডিসাইড করা লাগবে আমি হচ্ছে গিয়ে আগে করেছিলাম। সো আগে হচ্ছে যেহেতু আমি স্টার্টিং পজিশন ছিলাম, সো আমি ফার্স্ট 1টা হচ্ছে গিয়ে পজিটিভ ভোল্টেজে স্টার্ট করব। সো ফার্স্ট 1 এর জন্য পজিটিভ ভোল্টেজে গেলাম, এরপর আমার 0 আসে, যেহেতু আমার 0 আসে তার মানে আমার নো চেঞ্জ হবে। সো এখানে কিন্তু আমার কোনো চেঞ্জই হয়নি। ওকে, ভেরি ওয়েল। তারপর যখন আমার 1 আসছে, তারপর কি করব, আমি আগে পজিটিভ ভোল্টেজে ছিলাম, এই জন্য আমি এখন 0 ভোল্টেজে চলে যাবো। সো ট্রানজিশন করে 0 ভোল্টেজে চলে গেলাম। তারপর আমার আরেকটা মান আসে। এখন আমার হচ্ছে গিয়ে 0 ভোল্টেজ থেকে হয় আমার দুটো অপশন আছে, একটা পজিটিভ ভোল্টেজ যেতে পারি অথবা আমি নেগেটিভ ভোল্টেজ যেতে পারি। এখন আমি কি করব, আমি দেখবো আমি আগে কোথায় ছিলাম। আগে কিন্তু এই 0 ভোল্টেজে আসার আগে আমি ছিলাম পজিটিভ ভোল্টেজে, তার মানে এখন ট্রানজিশন করে কই যাব, আমি এখন নেগেটিভ ভোল্টেজে চলে যাব। নেগেটিভ ভোল্টেজে চলে গেলাম। তার পরের বিটে যদি আসি, তার পরের বিটে কিন্তু আমার 0, তার মানে নো চেঞ্জ, তো আমার কোনো চেঞ্জ হয়নি। পরে হচ্ছে গিয়ে আবার 1 আসে, আমি ট্রানজিশন করে 0 ভোল্টেজে চলে গেলাম। তারপর আবার একটা 1 আসে, এখন এগেন আমার ডিসাইড করা লাগবে আমি কি পজিটিভ ভোল্টেজের দিকে যাবো নাকি নেগেটিভ ভোল্টেজের দিকে যাবো। এটাকে আমি ডিসাইড করবো আমার ঠিক আগে যখন 1টা ছিল, হুইচ ইজ দিস, আমি কোথায় ছিলাম, আমি ছিলাম হচ্ছে গিয়ে নেগেটিভ ভোল্টেজে। সো আমি এখন পরে 1 এর জন্য কি করবো, আমি পজিটিভ ভোল্টেজে চলে যাব। সো এখানে কিন্তু দেখি যে 1, তারপর হচ্ছে এখানে একটা 1, তারপর এখানে একটা 1, তারপর এখানে একটা 1, তারপর হচ্ছে এখানে একটা 1। সো আমি কিন্তু আমার হচ্ছে গিয়ে এই প্যাটার্নটা ফলো রাখতেছি, এখানে পজিটিভ ভোল্টেজ, তারপর 0 ভোল্টেজ, তারপর হচ্ছে নেগেটিভ ভোল্টেজ, তারপর হচ্ছে 0 ভোল্টেজ, তারপর হচ্ছে পজিটিভ ভোল্টেজ। সো আমার যে একটু আগে যে কার্ভটা দেখলাম সাইন কার্ভ, সেটা কিন্তু এখানে ফলো করতেছি। আর এখানে হচ্ছে সবগুলো যদি 1 থাকে তখন কি হবে, সবগুলো যদি 1 থাকে তখন এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট হবে। সেখানে কিন্তু কোনো 0 নাই, তার মানে প্রতিটা ক্লক সাইকেলই কিন্তু আমার হচ্ছে গিয়ে এরকম করে ট্রানজিশন হচ্ছে। সো এই পার্টিকুলার কেসে সিগন্যাল এলিমেন্ট ইজ 1, মানে একটা ক্লক পাসে হচ্ছে গিয়ে একটা সিগন্যাল এক্সিস্ট করে। ওকে, লেটস সি ওয়ান এক্সাম্পল। সো এখানে হচ্ছে গিয়ে আমার ফার্স্টে বাইপোলার এএমআই এর জন্য
আমি ড্র করব। সো বাইপোলার এএমআই হচ্ছে গিয়ে জিরোতে একদম জিরো ভোল্টেজে থাকে, আর ওয়ানে হচ্ছে অল্টারনেটিং প্যাটার্নে থাকে। সো আমরা ফর এক্সাম্পল আমরা চুজ করি এখানে আমাদের ওয়ানের জন্য ফার্স্ট টাইম স্টার্ট করবো নেগেটিভ ভোল্টেজ থেকে। তবে যে নেগেটিভ ভোল্টেজ থেকে শুরু করি, সো আমার বেসিক্যালি এরকম হবে। সো আমার পরের ওয়ানের জন্য কি হবে, পরের ওয়ানের জন্য আমার পজিটিভ ভোল্টেজ হবে, ফাইন। জিরোর জন্য কি হবে, জিরোর জন্য কিন্তু ভোল্টেজটা জিরো হয়ে যাবে। আবার ওয়ানের জন্য কি হবে, যেহেতু আমার আগেরটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ ছিল এবং পরের ওয়ানের জন্য আবার নেগেটিভ ভোল্টেজ হয়ে যাবে। তারপর জিরোর জন্য কি হবে, আবার জিরো ভোল্টেজ, আবার জিরোর জন্য জিরো ভোল্টেজ। এখন পরের ওয়ানের জন্য কি হবে, পজিটিভ ভোল্টেজ। কারণটা কি, কারণ তার আগের ওয়ানের জন্য আমার নেগেটিভ ভোল্টেজ ছিল, ফাইন। এরপরে এই ওয়ানের জন্য কি হবে, আমার নেগেটিভ ভোল্টেজ হবে, এবং ফাইনালি জিরোর জন্য আমার জিরো ভোল্টেজ হবে। অলরাইট, এখন আমরা এখানে হচ্ছে গিয়ে MLT3 আঁকবো। সো MLT3 আঁকার জন্য হচ্ছে গিয়ে এগেন আমরা আমাদের ওই সাইন কার্ভটা ফলো করব। তো ফার্স্টে কিন্তু আমাদের ওয়ান আছে, সো আমাদের ট্রানজিশন করে পজিটিভ ভোল্টেজে যাব, ফাইন। তারপর ওয়ান যেহেতু আছে, তারপর ট্রানজিশন করে আমি জিরো ভোল্টে যাব। তারপর জিরো আছে, জিরো যেহেতু আছে তার মানে নো চেঞ্জ। তারপর আমাদের আবার ওয়ান আছে, ওয়ান আসলে এখন ট্রানজিশন করা লাগবে। এখন কি আমি পজিটিভ দিকে ট্রানজিশন করবো নাকি নেগেটিভ দিকে ট্রানজিশন করবো? সো আমার লাস্ট ওয়ান কি ছিল, লাস্ট ওয়ান তো জিরো ভোল্টেজে ছিল, এবং তার আগের ওয়ান কি ছিল, পজিটিভ ভোল্টেজে। সো আমি আগে ছিলাম পজিটিভ ভোল্টেজে, তারপর জিরোতে আসলাম, তাহলে আমি এখন কোথায় যাব, আমি এখন যাব নেগেটিভ ভোল্টেজ। সো আমি নেগেটিভ ভোল্টেজে এখানে গেলাম। এরপর আমার হচ্ছে কি দেখা লাগবে পরে কি, পরে তো জিরো, পরে জিরো মানে হচ্ছে গিয়ে দেয়ার উইল বি নো চেঞ্জ। সো চেঞ্জ যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে এইটা এখানে যাবে, সো নো ট্রানজিশন। আবার হচ্ছে পরেরটাও জিরো, তাহলে আবার এগেন নো ট্রানজিশন, নো চেঞ্জ এটা। তারপর হচ্ছে ওয়ান আছে, যেহেতু ওয়ান আছে এগেন ট্রানজিশন হবে, ট্রানজিশন হয়ে কই যাবে, ট্রানজিশন হয়ে কিন্তু জিরো ভোল্টেজে চলে যাবে, ওকে ফাইন। তারপর আবারটা ওয়ান আছে, তারপর ট্রানজিশন হবে। এখন ট্রানজিশন কই হবে, এখন কি আমার পজিটিভ ভোল্টেজে যাবে নাকি নেগেটিভ ভোল্টেজে যাবে? এখন আমি একটু আগে তো লাস্ট ওয়ানের জন্য ছিলাম হচ্ছে নেগেটিভ ভোল্টেজে এখানে, সো আমার এইখানে ওয়ানের জন্য কি যাবে, পজিটিভ ভোল্টেজে যাবে, ফাইন। এরপর হচ্ছে কি জিরো আছে, তো এইখানে যেহেতু জিরো আছে তার মানে কি হবে, আমার আমার হচ্ছে কি নো চেঞ্জ, তার মানে পজিটিভ ভোল্টেজই থেকে যাবে। একটা জিনিস একটু খেয়াল করে দেখি, এখানে বাইপোলার এএমআই যে জিনিসটা হচ্ছে, এখানে একটা প্যাটার্ন আছে কিন্তু, একটা ইউনিক প্যাটার্ন আছে যেটা হচ্ছে গিয়ে জাস্ট বাইপোলার এএমআই তে পসিবল। সেটা কি, সেটা হচ্ছে গিয়ে দিস। এখানে হচ্ছে গিয়ে নেগেটিভ ভোল্টেজের পর ডিরেক্ট আমরা হচ্ছে গিয়ে পজিটিভ ভোল্টেজ পেয়ে গেলাম, আবার এখানেও কিন্তু পজিটিভ ভোল্টেজের পর ডিরেক্ট নেগেটিভ ভোল্টেজ পেয়ে গেলাম। সো এটা কিন্তু জাস্ট বাইপোলার এএমআই তেই পসিবল, এটা কিন্তু MLT3 নেভার পসিবল। কারণ এরকম ডাইরেক্ট ট্রানজিশন কিন্তু MLT3 হয় না, MLT3 ট্রানজিশনগুলো হয় হচ্ছে গিয়ে গ্র্যাজুয়াল। সো দেখা যাচ্ছে একবার হচ্ছে গিয়ে পজিটিভ ভোল্টেজ, তারপর জিরো ভোল্টেজ, তারপর নেগেটিভ ভোল্টেজ, তারপর আবার নেগেটিভ ভোল্টেজ, জিরো ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ, এরকম করে ডাইরেক্টলি নেগেটিভ থেকে পজিটিভ ভোল্টেজে জাস্ট বাইপোলার এএমআই তেই পসিবল। সো MLT3 যদি পরপর ওয়ান থাকে তখন কি হবে, সো পরপর ওয়ান থাকে যেরকম এখানে আছে, এটা হচ্ছে পজিটিভ থেকে জিরো ভোল্টেজ হলো, অথবা দেখা যাচ্ছে যে জিরো থেকে পজিটিভ ভোল্টেজ হচ্ছে, অথবা দেখা যাবে যে জিরো থেকে নেগেটিভ ভোল্টেজ হবে, অথবা নেগেটিভ ভোল্টেজ থেকে জিরো হবে। সো এই কম্বিনেশনগুলো পসিবল। ডিরেক্ট নেগেটিভ টু পজিটিভ, পজিটিভ টু নেগেটিভ ইজ নট পসিবল। এবং আরেকটা প্যাটার্ন আছে যেটা হচ্ছে জাস্ট MLT3 পসিবল, সেটা বাইপোলার এএমআই তে পসিবল না, সেটা হচ্ছে গিয়ে দিস প্যাটার্ন। সো এই প্যাটার্নে বেসিক্যালি কি হচ্ছে, যে আমার যখন একটা নন জিরো ভোল্টেজ আসতেছে, অর্থাৎ একটা নেগেটিভ ভোল্টেজ আর পজিটিভ ভোল্টেজ, তারপর যদি জিরো আসে তার মানে MLT3 কোনো ট্রানজিশন হবে না। সেখানে কিন্তু এরকম একটা প্যাটার্ন চলে আসে, তার মানে হচ্ছে কি নন জিরো একটা ভোল্টেজে আমরা হচ্ছে কি একটা লাইন দেখতে পারি, কন্টিনিউয়াস লাইন ওভার মাল্টিপল ক্লক পালসেস। এই জিনিসটা আমরা কিন্তু কোনো সময় বাইপোলার এএমআই তে দেখবো না। বাইপোলার এএমআই তে কোনো সময় কিন্তু হচ্ছে গিয়ে আমার এরকম লাইন এক্সিস্ট করবে না। তো বাইপোলার এএমআই তে যদি লং স্ট্রিং অফ জিরো থাকে তাহলে কিন্তু আমাদের জিরো ভোল্টেজ ক্রিয়েট হবে, জাস্ট লাইক হিয়ার। তো এভাবে করেই আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো বিটুইন দিস টু। সো এই দুইটাই কিন্তু আমাদের হচ্ছে গিয়ে তিনটা লেভেলের জন্য, বাট সো এই দুইটা ডিফারেন্সের কারণে আমরা কিন্তু বলতে পারি বাইপোলার এএমআই শুধু হচ্ছে একটা সার্টেন স্পেসিফিক সিগন্যালের জন্য হবে, এবং ML3 একটা সার্টেন সিগন্যালের জন্য হবে। আবার এরকম হতে পারে একটা সিগন্যালের জন্য বাইপোলার এএমআই MLT3 দুইটাই হতে পারে। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।